আমরা প্রায় সবাই কখনো না কখনো ইলুমিনাতি এই নামটা শুনেছি, যেটা একটা গোপন সংগঠন যারা নাকি পৃথিবীর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে বিশ্ব রাজনীতি, ব্যাংকিং সিস্টেম, এমনকি আমার আপনার চিন্তা ভাবনাও। শুনলে অবাক হবেন, এই যে বিশ্বে এত যুদ্ধ, হিংসা, মারপিট যা আমরা দেখতে পাচ্ছি, এই সবই নাকি ইলুমিনাতির তৈরি। এমনও গুজব ওঠে যে ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পিছনেও নাকি এই ইলুমিনাতিরই হাত ছিল। কিন্তু কথা হচ্ছে, এই ইলুমিনাতি আসলেই কি? ইলুমিনাতি কি সত্যি, নাকি এটা শুধুই মাত্র একটা কল্পনা? নমস্কার, আমি অনন্যা। আজকের এই ভিডিওতে আমরা ইলুমিনাতির ইতিহাস, প্রমাণ, ষড়যন্ত্র তত্ত্ব, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বাস্তব কিছু সত্য সবকিছু খুঁটিয়ে দেখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনার চিন্তাধারাই বদলে যেতে পারে। ইলুমিনাতি শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে ইলুমিনাটাস, যার মানে আলোকিত মানুষ বা জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি। ইলুমিনাতি বলতে বোঝানো হতো এমন একদল মানুষকে যারা বিশ্বাস করত ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস, রাজনৈতিক জুলুম এই সব থেকে মানুষকে মুক্ত করতে হবে যুক্তি ও জ্ঞানের মাধ্যমে। এক কথায় ইলুমিনাতি তৈরি হয়েছিল বিজ্ঞানকে আরো ওপরে নিয়ে যাওয়ার জন্য। সালটা 1776 পয়লা মে বাভারিয়া রাজ্যের ইউনিভার্সিটি অফ ইংশুডের এক প্রফেসর অ্যাডাম ওয়াইজহফট সিদ্ধান্ত নিলেন তিনি এক গুপ্ত সংগঠন প্রতিষ্ঠা করবেন। আমি যে সময়ের কথা বলছি তখন প্রফেসর ওয়াইজহফটের বয়স ছিল মাত্র 28 বছর। ওয়াইজহফট যখন 4 বছর, ঠিক তখন তার বাবা মাকে হারান। এই অবস্থায় ওয়াইজহফট তার কাকার কাছে চলে যান আর সেখানেই মানুষ হতে থাকেন। অ্যাডাম ওয়াইজহফট ছোটবেলা থেকেই ডুবে যেত কাকার লাইব্রেরিতে, যেখানে ছিল বিভিন্ন রকমের থিওরির বই। আর এই সবের প্রভাবেই হয়তো নিজের 5 ছাত্রকে নিয়ে 1776 সালে তিনি গড়ে তোলেন এক সংগঠন। অ্যাডাম ওয়াইজহফটের ধারণা ছিল খ্রিস্টান ধর্ম সমাজে খুব জেঁকে বসেছে। প্রতিটি পদে পদে ধর্মের প্রভাব তিনি মেনে নিতে পারেননি, তাই তার গুপ্ত এই সংগঠনটির ইচ্ছে ছিল খ্রিস্টান ধর্মের বদলে এমন একটা ধর্ম প্রবর্তন করা যার ভিত্তি হবে যুক্তি এবং বিজ্ঞান। প্রফেসর অ্যাডাম ওয়াইজহফট ধীরে ধীরে আশেপাশের বিশ্ববিদ্যালয়গুলোতে তার জাল বিস্তার করতে থাকেন এবং তার সংগঠন ছড়িয়ে পড়ে ব্রেজিং ও মিউনিকে। কিন্তু এই ছড়িয়ে পড়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল ফ্রিম্যাসনদের। ফ্রিম্যাসনরা ছিল আর একটা গুপ্ত সংগঠন যার জন্ম হয়েছিল সেই 800 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু অনেক সময় একটা গাছকে আঁকড়ে ধরে যেমন আগাছা বেড়ে ওঠে, আবার সেই আগাছাই ঢেকে ফেলে পুরো গাছকে, ঠিক তেমন করেই ইলুমিনাতি ব্যবহার করতে থাকে ফ্রিম্যাসনদের। আগুনের মতন ছড়িয়ে পড়তে থাকে ইতালি থেকে ডেনমার্ক আর ওয়ার্স থেকে প্যারিস। ইলুমিনাতি ছড়িয়ে পড়ে সরকারি দপ্তর স্তর, সেনাবাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে। আর এই ইলুমিনাতি সবসময় টার্গেট করত সমাজের একদম উঁচু স্তরের মানুষগুলোকে। 1784 সালের মধ্যে ইলুমিনাতি সদস্য তালিকায় চলে আসে ব্যুরোক্রাফট, পোস্টমাস্টার জেনারেল, প্রফেসর, ডাক্তার, লয়ার, বিজনেসম্যানদের মতন অসংখ্য মানুষ। সেই সময় সদস্য হয়ে দাঁড়ায় প্রায় 3000। কিন্তু একটা গুপ্ত সংগঠনের কথা যদি এত মানুষ জেনে যায়, তাহলে সেটার গুপ্ত কোথায় থাকলো, তাই না? ইলুমিনাতির লক্ষ্যই ছিল এই সংগঠনের কথা কেউ কখনো জানবে না। এই জন্য ভীষণ গোপনে কার্যক্রম চালাতো তারা। তাদের প্রত্যেক সদস্যের জন্য ছিল একটা করে কোড নেম। যেমন অ্যাডাম ওয়াইজহফটের নিজের কোড নেমই ছিল ব্রাদার স্পার্টাকাস। এমনকি তারা তাদের সকল চিঠিপত্র লিখত এক গোপন সাংকেতিক ভাষায়। বিভিন্ন শহরের নাম যাতে বোঝা না যায় সেই জন্য সেগুলোর জন্য ছিল গোপন কোড নেম। এমনকি প্রত্যেক সদস্যকে ইলুমিনাতির অংশ হওয়ার সময় দিতে হতো তাদের সকল রকমের ব্যক্তিগত তথ্য।
যেমন ধরুন নিজস্ব শরীরের বিভিন্ন ভিডিও, এমনকি শত্রুদের তালিকা। আর এই সব নেওয়া হতো যাতে সেই ব্যক্তি চলে না যায়, আর ব্ল্যাকমেল করে ওই সদস্যকে হাতের মুঠোয় আনাই যায়। কিন্তু এত গোপনীয়তাও কাজ হয়নি, কারণ 1784 সালে জোসেফ উডসেন্ডার নামের এক বিশ্বাসঘাতক চিঠি লিখে বসেন বাভারিয়ার গ্র্যান্ড ডাচেসকে। কি ছিল সেই গোপন চিঠিতে? সেই চিঠি পড়ে শিউরে ওঠেন বাভারিয়ার সেই ডাচেস, কারণ সেই চিঠিতে ছিল ইলুমিনাতির প্রায় সব রকমের গোপন তথ্য। সেই চিঠিতে লেখা ছিল ইলুমিনাতির নীতি, শত্রুদের বিষ খাইয়ে মেরে ফেলা, একই সাথে গর্ভপাত করে আত্মহত্যা করানো, আর সবকিছুই সমর্থন করত এই ইলুমিনাতি। ইলুমিনাতির বিশ্বাসে খ্রিস্টান ধর্ম ছিল সম্পূর্ণ ভুল, আর কিভাবে ধর্মকে সরিয়ে দেওয়া যায় সেটি ছিল ইলুমিনাতির মূল লক্ষ্য। এই চিঠি পড়েই সাথেই নিষিদ্ধ করেন সকল রকমের গুপ্ত সংগঠন, আর নতুন আইন করেন যেখানে লেখা ছিল যদি কেউ ইলুমিনাতির সদস্য হয় তাহলে তার হবে মৃত্যুদণ্ড। এরপর অসংখ্য ইলুমিনাতি সদস্যকে জেলে পাঠানো হয়, এমনকি হত্যাও করা হয়। ইলুমিনাতির গ্র্যান্ড মাস্টার অ্যাডাম ওয়াইজহপ্ট পালিয়ে যান বাভারিয়া থেকে, আর এইভাবেই শেষ হয় ইলুমিনাতি। কিন্তু আসলেই কি তাই? জন্মের মাত্র 9 বছরের মধ্যে ধ্বংস হওয়া এই সংগঠনটির নাম কেন এখনো ঘুরে ফিরে মানুষের মুখে? কেন 200 বছরেরও বেশি সময় ধরে প্রত্যেকটা বড় বড় ঘটনার সাথে মেলানো হয়েছে এই ইলুমিনাতিকে? 1789 সাল বিপ্লবের আগুনে ফুঁসে উঠেছে পুরো ফ্রান্স। রাজা ষোড়শ লুইসের কোনো ভ্রুক্ষেপই নেই তার অভুক্ত ক্ষিপ্ত প্রজাদের প্রতি। তখনই জেগে উঠল পুরো ফ্রান্স। বাস্তিল দুর্গে সকল রাজবন্দীদের মুক্ত করে দিয়ে পতন ঘটল রাজতন্ত্রের। এত বছরের রাজতন্ত্র ভেঙে গিয়ে বিপ্লবী আগুনের আঁচ ছড়িয়ে পড়ল পুরো ইউরোপে। প্রথমবার ফ্রান্সের মতো একটা রাজ্য পরিচালিত হতে লাগলো জনগণের কথায়। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো, এই প্রশ্নটা অনেকের মনেই আসে। অনেকেই বলেন আসলে বাভারিয়া থেকে অ্যাডাম পালিয়ে যান ফ্রান্সে, আর সেই ফ্রান্সে ফরাসি বিপ্লবী রবিসপিয়ারের সাথে মিলিত হয়ে দুইজনে মিলে ষড়যন্ত্র করেন কিভাবে হটানো যায় রাজাকে, কিভাবে কমানো যায় ধর্মের প্রভাব। এরপরেই অ্যাডাম ওয়াইজহপ্ট বুদ্ধিতেই পরিচালিত হয় ফরাসি বিপ্লব। কিন্তু শুধু কি ফরাসি বিপ্লব? না, আমেরিকার সাথেও অনেকেই এই ইলুমিনাতির জোর সংযোগ খুঁজে পান। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যে বছর ইলুমিনাতির জন্ম হয় সেই বছরই কিন্তু স্বাধীন হয় আমেরিকা। অনেকেই কনস্পিরেসি করেন। অনেক কনস্পিরেসি থিওরিস্টদের মতে আমেরিকার ফাউন্ডিং ফাদারদের বেশিরভাগই ছিল ফ্রি ম্যাসনদের অংশ, আর এই ফ্রি ম্যাসনদের ব্যবহার করেই কিন্তু উঠে আসে ইলুমিনাতি। আমেরিকার স্বাধীনতার মাধ্যমেই প্রথমবারের মতন পতন হয় ব্রিটিশ রাজতন্ত্রের ক্ষমতা, গড়ে ওঠে মুক্তপন্থী একটা দেশ। আর সেই দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চিঠিতেও পাওয়া যায় ইলুমিনাতির কথা। এমনকি আজও আমেরিকার ডলারে ঘুরে বেড়ায় এই ইলুমিনাতেরই চিহ্ন। এক ডলার চোখের সামনে ধরলেই দেখবেন সেই চিহ্ন, দ্য গ্রেট সিল অফ আমেরিকা, আর তার ভিতরে পিরামিডের ওপর একটা চোখ, তার নিচে লেখা নোভুস অর্ডো সেক্রেলো, যার ইংরাজি নিউ অর্ডার অফ দ্য এজেস। এর মাধ্যমে খুব স্পষ্টভাবেই যেন মনে পড়ে আমাদের এই ইলুমিনাতির কথা। এখানেই শেষ নয়, আমেরিকার ইতিহাসে ইলুমিনাতি উঠে এসেছে বারংবার, কখনো ইলুমিনাতির নামে, কখনো বা ফ্রি ম্যাসনদের বেশে। 1826 সালে আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে অ্যান্টি ম্যাসনিক মুভমেন্ট, গঠিত হয় অ্যান্টি ম্যাসনিক পার্টি। কিন্তু কি ছিল সেই মুভমেন্টে? ঘটনা শুরু হয় উইলিয়াম মর্গান নামে এক রাজমিস্ত্রিকে নিয়ে। মর্গান ছিল নিউ ইয়র্ক ফ্রি ম্যাসনদের সদস্য, কিন্তু সে করেছিল এক গর্হিত অপরাধ যা গুপ্ত সংগঠনগুলোর কাছে যার একমাত্র শাস্তি মৃত্যু। উইলিয়াম মর্গান তার গোপনীয়তার শপথ ভেঙে একটা বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছিল। সেই বইয়ে ছিল ফ্রি ম্যাসনদের সংক্রান্ত সমস্ত রকমের আচরণবিধি, আর সেই জন্যই হত্যা করা হয় তাকে। এমনকি তার শরীর পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে অ্যান্টি মেশন মুভমেন্ট, যা স্থায়ী হয়েছিল 1840 সাল পর্যন্ত। কিন্তু আমেরিকার ইতিহাসে গুপ্ত সংগঠনের প্রভাব কখনোই শেষ হয়ে যায়নি। প্রায় 123 বছর পর আবারও নড়ে চড়ে বসে আমেরিকা। জন এফ কেনেডিকে নিশ্চয়ই আপনারা সকলে চেনেন। আমেরিকার কনিষ্ঠতম প্রেসিডেন্ট, যাকে হত্যা করা হয়েছিল অত্যন্ত নির্মমভাবে। 1961 সালে ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া হোটেলে এক প্রেস ব্রিফিং করে তিনি চমকে দেন আমেরিকাকে। সোজা সাপটা ভাষায় বলেন, সারা বিশ্ব জুড়ে আমরা এক বিশাল ও নৃশংস ষড়যন্ত্রের মুখোমুখি, যাদের লক্ষ্যই হলো গোপনে নিজেদের প্রভাব বিস্তার করা। তার মাত্র 2 বছর পর হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হয় এই কেনেডিকে। অনেকেই মনে করেন গোপন সংস্থাগুলোর বিরুদ্ধে এত শক্ত অবস্থান নেওয়াটাই কাল হয়েছিল প্রেসিডেন্ট কেনেডির। আর আমেরিকার গোপন সংস্থার কথা বললে একটাই নাম উঠে আসে বারবার, সেটি হলো ইলুমিনাতি। কিন্তু ইলুমিনাতির এই ব্যাপক কার্যক্রমের এত টাকা আসতো কোথা থেকে, এই নিয়েও রয়েছে অনেক জল্পনা কল্পনা। যদিও একটা থিওরি খুব বেশিই শোনা যায়, ইলুমিনাতির অর্থ যোগানদাতা আর কেউ নয়, তিনি হলেন রথচাইল্ড। এই মেয়র রথচাইল্ড হলো এই রথচাইল্ড ব্যাংকিং ডায়নাস্টির প্রতিষ্ঠাতা। 1757 সালে তিনি হ্যানোভার এক ফার্মে ব্যাংকিং শিখতে শুরু করেন। এরপরে শুরু হয় দুর্লভ মুদ্রার ব্যবসা। একই সাথে হয়ে ওঠেন ক্রাউন প্রিন্স ওয়েলহেলম অফ হেসের একান্ত সচিব। এই ক্রাউন প্রিন্স আবার ছিলেন ইলুমিনাতির অন্যতম প্রভাবশালী একজন সদস্য। তার ধারণা করা হয় 1800 সালে শুরুর দিকে যখন মেয়র রথচাইল্ড ব্যাংকিং ব্যবসা খুলে বসেন, তখন তিনিই হন ইলুমিনাতির অন্যতম পৃষ্ঠপোষক। আর আজকের বিশ্ব রথচাইল্ডের ধন দৌলতের কথা তো আর অজানা নয়। ইলুমিনাতির মতন প্রভাবশালী সংগঠনগুলোকে অর্থায়নের কাজটা কেন জানি তাদের সাথেই সবচেয়ে বেশি খাপ খায়। এখন আসল প্রশ্ন হলো, আসলে এত সব কাহিনীর কতটুকু সত্য? গল্প তো অনেক শুনলেন, চলুন এবার একটু সত্য জানা যাক। সত্যি বলতে ইলুমিনাতি এমন এক রহস্যময় সংগঠন, যার নাম সবার মুখে মুখে থাকলেও একে নিয়ে নেই কোনো তথ্য প্রমাণ। ইতিহাসের পাতা খুঁজলে ব্যাভারিয়ান ইলুমিনাতি এবং অ্যাডাম ওয়াইজহফটের কথা বেশ ভালোভাবেই পাওয়া যায়। কিন্তু 1785 সালে তাদের নিষিদ্ধ করার পর তারা আদৌ কি টিকে ছিল, সেই নিয়ে অবশ্য অনেক প্রশ্ন আছে। ফরাসি বিপ্লবের সাথে এর সম্পর্ক নিয়ে আজ তো একটা বই প্রকাশিত হয় 2010 সালে, কিন্তু সেই বইয়ের লেখকের পরিচয় আজও মেলেনি। আমেরিকার ডলার বিলে ইলুমিনাতির চিহ্ন নিয়েও আছে অনেক রকমের সন্দেহ। জন এফ কেনেডি মারা যাওয়ার রহস্য হয়তো কখনোই আর উন্মোচিত হবে না, কিন্তু 1973 সালে লেখক রবার্ট এনসন উইলসন প্রিন্সিপিয়া ডিসকর্ডিয়া নামে একটা লেখা প্রকাশ করে। আর সেই লেখা থেকেই উদ্বুদ্ধ হয়ে অনেকেই বিভিন্ন পত্রপত্রিকায় ভুয়া চিঠিপত্র পাঠায় যে প্রেসিডেন্ট কেনেডি ইলুমিনাস হাতেই নিহত হয়েছেন। আর মেয়র রথচাইল্ডের ইলুমিনাতির সাথে জড়িত থাকার কথা প্রকাশ হয় স্বয়ং ন্যাশনাল জিওগ্রাফিতেও। পৃথিবী চলছে অন্য কোনো গোপন সংগঠনের ইশারায়, আর তাদের কাজগুলোই ঢাকার জন্য হয়তো এই ইলুমিনাতি নিয়ে তৈরি হয়েছে। যাই হোক, সেখান থেকেই এই ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে এর প্রমাণ না পেয়ে সেই লেখার অংশ সরিয়ে নেয় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। এক কথায় বলতে গেলে ইলুমিনাতির মতন রহস্যজনক জিনিস পৃথিবীতে খুব কমই আছে। হয়তো ইলুমিনাতি আছে, হয়তো গত 2 দশক ধরে পৃথিবী চলছে তাদেরই ইশারায়। আবার এমনটাও হতে পারে ইলুমিনাতি বলতে আসলে কিছুই নেই, বরং পৃথিবী হয়তো বা চলছে অন্য কোনো গোপন সংগঠনের ইশারায়, আর তাদের কাজগুলোই ঢাকার জন্যই হয়তো বা ইলুমিনাতি নিয়ে তৈরি হয়েছে এত সব ধরনের গল্প। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আসলেই কি ইলুমিনাতির অস্তিত্ব আছে? কি মনে করেন কমেন্টে লিখে জানান। আমাদের উচিত প্রশ্ন করা, প্রমাণ খোঁজা,
অন্ধবিশ্বাস না করা, কারণ ইতিহাস শেখায় অজ্ঞানতাই সবচেয়ে বড় ষড়যন্ত্র। আজকের ইলুমিনাটি মূলত গুজব, কনস্পিরেসি থিওরি, ইন্টারনেটের সৃষ্টি। সবচেয়ে ভয়ঙ্কর ইলুমিনাটি হলো আমাদের ভিতরের অজ্ঞানতা। আজকের মতন আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আরও একটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।